নিজে কইলেন সময় হয়ে গেছে। আমি আমি পোস্টটা শুনলাম, কিন্তু তিনি কোথায় এসেছেন? জয় নিতাই, জয় গৌর। কি গোটাউর জন্ম মুহূর্ত থেকে একেবারে লীলে দেখাতে শুরু করে দিলে। আজ টাউর বাড়ি থেকে এত লোক এসেছে তোমায় দেখতে, কাল না জানি আরো কত কত লোক আসবে আমার উঠোনে। নিচে সব সাধক বাবারা এসেছেন, আপনাকে ডাকছেন। নমস্কার বাবা, আপনারা এত রাতে? দাস মশাই, আপনাদের বড় বিপদের মধ্যে ফেললাম, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার এই সঙ্গী বড় অসুস্থ হয়ে পড়েছিল। ভেবেছিলাম রাতের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু তার হলো না। তাই নেহাতি বাধ্য হয়েই। বাবা এত সংকোচ কেন করছেন? কি হয়েছে বলুন না। আর আপনারা এসেছেন, বেশ করেছেন। আপনার এই স্বভাব জানি বলেই দাসমশাই ছুটে এসছি এখানে, 7-5 কোনো কিছু না ভেবে। আমরা যাচ্ছিলাম কামারপুকুরের পথে। স্বপ্নে দেখলাম এক উজ্জ্বল তারা। সে তারা যেন এক নির্দিষ্ট দিশায় নিয়ে চলেছে আমাদের। কি দেখলাম কোন তারা এগিয়ে আসে, এত আলো কেন? ঘুমটা ভেঙে গেল, ধ্যানে বসলাম। ধ্যানে দেখলাম যেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক নেমে এলো কামারপুকুরের মাটিতে। শুনতে গো পাই দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে, তাই কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে সাদা কালো। জানি এসব আপনি বিশ্বাস করবেন না, তবুও। বাবা। মা, কেমন আছো মা? কতদিন পর তোমার দর্শন পেলাম। কল্যাণ হোক মা, তোমার কল্যাণ হোক। আমার এই সঙ্গীটি খুব অসুস্থ হয়ে পড়াতে বুঝতে পারছিলাম না কি করব। সে সময় আপনাদের দেউড়ি দেখতে পাই। দেউড়ি দেখতে পেয়ে সেই পানে আসি। আপনাদের এই লিটল সর্দার আমাকে চিনতে পেরে ভেতরে আসার অনুমতি দিন। এখন যদি রাতটুকু এখানে থাকার অনুমতি দেন তাহলে বড় উপকার হয়। এতে আবার বলার কি আছে? সর্দার, তুমি বংশীকে ঘুম থেকে উঠতে বলো আর অতীত চারা ঠিক করতে বলো। আপনারা ভেতরে আসুন। জয় মা। তাহলে সাধুদের কপালে গৃহীদের আশ্রয় জুটেই গেল, কি বলেন দাসমশাই? এ তো আমাদের ভাগ্য। কিন্তু বাবা, আপনাদের স্বপ্নের ব্যাখ্যাটা আমি ঠিক বুঝলাম না। এদিকে আমার স্ত্রীও একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। আপনারা শুনলে হয়তো বলবেন এরও একটা বিশেষ অর্থ আছে। অর্থ তো আছেই, কিন্তু কেন যে সেই অর্থ আমি বুঝতে পারছি না। দেখি সাধু বাবারা বোঝাতে পারেন কিনা। হয়তো সেই কারণেই তিনাদের সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল।
টিকলো দেখ, ছেলের পাড়ে একবার ভালো করে চেয়ে দেখ। আমি তো ওর দিক থেকে চোখই সরাতে পারছি না। দেখ বাবু, আমার হাতে তো অনেক ছেলেপুলে জন্মেছে, কিন্তু এমনটা কখনো দেখিনি আগে। আচ্ছা তুই তো ছেলের কাছে থাক, আমি যাই একটু জল নিয়ে আসি। হ্যাঁ জয় গৌর, জয় নিতাই। 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 হ্যাঁ, এই সামান্য সামান্য প্রণামীটুকু আপনারা রাখুন। হ্যাঁ, এই নিন, এই নিন, এই নিন, এই নিন। আমরা আবার আসবো গো, হে যে আমাদের গোঠের কেষ্ট গো, তার টানে আমাদের যে আসতেই হবে। আমরা এখন যাই, তবে কলিকালে তার বাল্যলীলে দেখার সুযোগ কিন্তু আমরা ছাড়ছি না। চলো সবাই, জয় গৌর, জয় নিতাই। জয় গৌর, জয় নিতাই। জয় কিলো চন্দ্রবু, কেমন দেখলি ব্যাটাকে? কেমন চাটপানা মুখ বল। ও ধনী কামার নেই, আমার ব্যাটা কোথায়? আমার ব্যাটা কোথায়? আমার ব্যাটা কোথায় গেল? সে কি কথা? আরে আমি তো তোর কাছে শুয়ে দেখে এলুম, তুই দেখিস নি? আমার চোখ কানে একটু লেগে গেছিল ক্লান্তিতে। আমার ব্যাটা কোথায় গেল? সর্বনাশ, খুঁজে নে। তোমরা কোথায় কে আছো? একটু এই পানে এসো। কি হয়েছে কামার বউ? ডাকছো কেন? খুড়ি সুস্থ আছে তো? আমার ব্যাটা কোথায় গেল? কি হলো কামার খুড়ি? কিছু বলবে তো? তুমি কথা কইছো না কেন? কি হয়েছে, কি বলবে তো কামার খুড়ি? আমরা কি আসবো? আরে আরে ও ধনী, আমি তাকে পেয়ে হারিয়ে ফেললুম। আমি তাকে পেয়ে হারিয়ে ফেললুম, আর আমি টেরও পেলুম না আমার এই কামটা কি হয়েছিল। আমার ব্যাটা কোথায়? আমার ব্যাটাকে খুঁজে দে। তাই চলো, আমি কিন্তু গতিক ভালো বুঝছি না। চলো দেখি, চলো। কি হয়েছে ধনী খুড়ি? কি হয়েছে? ডাকছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো। ওই ব্যাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা? খুঁজে পাচ্ছ না মানে? কে নিয়ে যাবে বাচ্চাটাকে? আমি তোর সম্মুখেই ছিল, কিন্তু এ কোনো অপদেবতার কাণ্ডি নয় তো? কি হয়েছে আমাদের কিছু বলছো না কেন? মা বেটা সুস্থ আছে তো? আরে ও প্রসন্ন, আমাদের বল না কি হয়েছে? সর্বনাশ হয়েছে বাবা, বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না।
বাবা, বলছিলাম এত রাতে এর বেশি কিছু আর আয়োজন করতে পারলাম না। আপনারা দয়া করে এটুকুই গ্রহণ করুন। দাস মশাই, আমাদের হলো ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে। এ তো রাজভোগ। দাসমশাই, রানীমার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা ওনাকে করতে বলুন। মনের মধ্যে কোনো প্রশ্ন চেপে রাখা উচিত নয়। বাবা, আমিও এমন স্বপ্ন দেখেছি। আমি পাই দেখতো একখানা নক্ষত্র যেন আমার কাছে এগিয়ে আসছে, আর যেন সেই নক্ষত্র আমার একেবারে কাছে এসে পড়েছে। রঘুবীর জামাই কইলেন তিনি এসেছেন। কে এসেছেন বাবা? কেন আমি এমন স্বপ্ন দেখলাম? এর অর্থ কি আপনি কইতে পারেন? এর অর্থ তো একটাই মা, কোন মহামানবের আবির্ভাব ঘটেছে এই ধরাধামে। তার সঙ্গে আমাদের সবাই কোনো না কোনো যোগাযোগ আছে। তিনি স্বমহিমায় কবে প্রকাশিত হবেন তা জানি না। তার আবির্ভাবের ক্ষণ যে উপস্থিত তা স্পষ্ট। না হলে আমরা একই সঙ্গে একই স্বপ্ন দেখব কেন? সত্যি কি কেউ মহামানব হন? বাবা, আমি বিশ্বাস করি মানুষ যদি তাদের স্বার্থপরতাকে বর্জন করে সবাই নিজের নিজের কর্তব্য পালন করত, তাহলে সমাজটাই পাল্টে যেত। কোনো মহামানবের আর আগমনের প্রয়োজনই হতো না। মানুষ আর কতটুকুই বা ভাবতে পারে, কতটুকুই বা দেখতে পারে, কিন্তু মহামানব অনেক কিছু দেখতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। তার ঐশ্বরিক ক্ষমতাতে মানুষকে সৎ পথে পেরাতে পারেন, সমাজের উপকার করেন। আমি কি কোনোদিনও এমন কোনো মহামানবের দর্শন পাবো? আমার কি এমন ভাগ্য হবে? এইখানটাতে শোয়ানো ছিল, এইখানে ছিল আমার বেটা। আমি চোখ বুঝতে না বুঝতেই উধাও হয়ে গেল। ভালো করে খোঁজ না, ভালো করে খুঁজে দেখ। আচ্ছা, আমি বলছি কি কোনো ভামে টামে নিয়ে গেল না তো? না না, এখানে ভাম ঢুকবে কোত্থেকে? আমি কইছি নিশ্চয়ই কোনো অপদেবতার কাণ্ডি হবে, নইলে চক্কলের সামনে দিয়ে কেউ বাচ্চাটাকে নিয়ে যেতে পারে। সেটাই তো আশ্চর্যের কথা, কে নিয়ে যাবে? আমরা তো সবাই এখানেই আছি, আমাদের চোখের সামনে দিয়ে বাচ্চাটাকে তো কেউ নিয়ে যেতে পারেনি। বাবা রাম, তুমি ঠাকুমার ছেলে খবর দাও। সবাই খুঁজে টুজে দেখো, চলো চলো খুঁজে দেখি। বাবা রাম, কি হলো বলো দেখি, কি হয়েছে? বাবা বাবা এক কাণ্ডি ঘটেছে। ভাইকে মায়ের পাশে শোয়ানো ছিল, হঠাৎ দেখা যাচ্ছে সে আর নেই। কি কাণ্ড বলো দেখি, আমাদের সকলের সামনে থেকে তাকে কে নিয়ে যাবে? বুঝেছি গো, চিনতে করো নে। তেনার লীলে যে শুরু হয়ে গেছে গো, এও এক ধরনের লীলে। বলি ও চন্দ্রাবু, ভয় পেও নে। তোমার
বেটা কোথাও হারিয়ে যাবে না। শুধু মন দিয়ে রঘুবীরের নাম জপ করো, তিনি ঠিক তোমায় দেখা দেবেন। জয় রঘুবীর, জয় রঘুবীর। আমার বেটাকে ফিরিয়ে দাও রঘুবীর, আমার বেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। দেখো কি কাণ্ডে! কি হচ্ছে? অতটুকু বাচ্চার কাণ্ডে দেখো। সদ্য জন্মানো বাচ্চা ওকে থেকে এত দূরে এলে কি করে? পায়ে টিপে দিয়ে? না না, ও নিশ্চয়ই গড়িয়েছে। দাও দাও, আমায় দাও। আচ্ছা ও কি? তোমায় না সবাই গাদাটা বলছে, ছাই বসে মেখে বসে আছো। চলো আমি তোমায় পরিষ্কার করে দিই। আচ্ছা এই তো। খুড়ি, তোমার বেটা তো এখনই এমন করছে, বড় হলে দেখবে তোমায় কেমন জ্বালান জ্বালায়। কেষ্ট ঠাকুরই তো যশোদা মাকে এমনই জ্বালাতো, তোমার বেটাও তোমায় তেমন জ্বালাবে, দেখো। ও কাতু, মা কাতু, যা গিয়ে বাইরে খবর দে যে বেটাকে পাওয়া গেছে। তিনারা খুব চিন্তা করছেন। যা যা যা। বাবা, ভাইকে পাওয়া গেছে। ছাই মেখে ডেকিশালে উনুনের মধ্যে ছিল। সে কি এখন বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, দিব্য সুস্থ আছে। এখন আমাকে এ ঘরে নিত্য যাতায়াত করতে হবে। চাটুর্যে, তোমার ঘরে নিত্য নতুন কাণ্ড ঘটবে বলে মনে হচ্ছে। ঠাকুর মশাই, কামার পুকুর আজ ধন্য হলো, আবির্ভাব হলো কথা ধরে। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। শোনো, আজ ফিরতে একটু দেরি হবে। ওই গয়লাপাড়া হয়ে একেবারে পুজো সেরেই ফিরবো। একটু বেশি করে দুধ দিতে বলেছি, একবার মনে করে দিয়ে আসতে হবে। বাবা বলছিলেন আজ বড় করে পুজো করবেন। কই গো, ভেতরে এসো। কি দাদা, গয়লাপাড়া থেকে বেমো গয়লা আর তার সঙ্গীরা এসেছেন, ভেতরে আসতে সাহস পাচ্ছে না। ভেতরে না আসার কি আছে? ডাক ডাক, ওদেরকে ডাক। হ্যাঁ, কই গো, ভেতরে এসো, ভয় কি? এসো এসো এসো। এত মিষ্টি, এত দুধ, এসব কি হবে? তুমি বলো না ঠাও। আজ ভেমোর মঙ্গলা আর ধবলি দুটো গরুই এত দুধ দিয়েছে যে ওদের রাখার জায়গা নেই দাদা। অন্যের গরুরাও আর 5 দিনের চেয়ে বেশি দুধ দিয়েছে জানো দাদা। হ্যাঁ, সে তো ভালো কথা, সে তো হাটে বেচে দিলেই তো পারতে। এত দুধ আমার চাই নে, তার উপর আমার কাছে অত করিও নেই। কি যে বলেন না ঠাও। আচ্ছা, আমরা কি করি চেয়েছি? আরে এ তো সামান্য সেবার জন্য এনেছি। না, তা আবার হয় নাকি? বিনা করিতে তোমাদের জিনিস আমি নিতে যাব কেন? আপনি দিদি একটু বুঝিয়ে বলেন না। নে নাও দাদা, গোপালের সেবায় এনেছে, ফিরিও না, নে নাও। হ্যাঁ দাদা, তুমি আর না করো নে। আর এসব কি আর আমাদের জন্য এনেছে? যে এসে সে কি আর যে সে মানুষ গো? এসব তো তার কারণেই এনেছে। না না, জিনিস নেবার আগে বাবার সঙ্গে একটু কথা বলা দরকার। দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, বাবা একটু বাইরে আসবেন?
কি হয়েছে বাবা রাম, ডাকতেছো কেন? দেখুন না বাবা, দেখুন এদিকে একটু আসুন। দেখুন ভেমরা কি কাণ্ডি করেছে, এত মিষ্টি এত দুধ সব এনেছে। এখন কি করি বলুন তো? কি কি বলেছিলুম বাবা? বলেছিলুম না চিনি যোগাবেন চিন্তামণি। অত চিনতে কিসে তোমার?